হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা ক্লে দিয়ে কিছু খেলনা জিনিস বানাবো। তো দেখো, প্রথমেই আমরা একটু হলুদ কালারের ক্লে নিয়ে নিলাম। দেখতে থাকো বন্ধুরা যে আমি এই ক্লে দিয়ে কি বানাই। এই ক্লে দিয়ে খুবই সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, যেটা তোমরা আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবে। তো দেখতে থাকো আমি এই ক্লে দিয়ে কত সহজে কত সুন্দর সুন্দর খেলনা বানাই। তো বন্ধুরা, প্রথমে দেখলে আমি গোল শেপ বানালাম এবং তার থেকে একটু লম্বাটে করে নিলাম, ঠিক আছে? তো এটা এখন আমি কি বানাতে চলেছি, দেখতে থাকো যে আমি এটাতে কি বানাই, ঠিক আছে? তো তার জন্য আর একটু লাল ক্লে নিয়ে নেব এবং এরকম ছোট ছোট দুটো ভাগে ভাগ করে নেব। এবার দেখো, এটাকে কাটতে হবে, ঠিক আছে? তো এটা আমি কাটা স্টার্ট করে দিলাম। এরকম ত্রিকোণ ভেবে কেটে নিতে হবে। সেম একই রকম ভেবে এটিকেও কেটে নেব আমি। ব্যাস, হয়ে গেল। এবার এই দুটিকে আমি এই এরোপ্লেনের আগে বলে দিলাম, এই যে খেলনাটি বানাচ্ছি এই খেলনাটিতে জয়েন্ট করে দিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, এতে কোনো রকম আঠা লাগছে না, ঠিক আছে? দেখো তো বন্ধুরা, এবার দেখে বুঝতে পারছো এটা কি বানানো হচ্ছে। এবার আমি এই প্লেনে মাথাটা বানাবো। তো দেখো, সাধারণভাবে একটি গোল লাল রঙের ক্লে নিয়ে আমি এর সামনে হালকা রকমভাবে শেপ দিতে থাকলাম। প্লেনের শেপ হালকা একটু ত্রিকোণ ত্রিকোণ মতো হবে সামনের দিকে। দেখো, ঠিক এইভাবে আমি শেপটা দিয়ে নিলাম এবং নিচে একটু হুইল অ্যাটাচ করে দিলাম, যেটাকে বলে চাকা। তো যেহেতু আমি এটা খেলনা বানাচ্ছি, তো এত ডিটেলস বানাচ্ছি না, জাস্ট খেলনা হিসেবেই বানাচ্ছি, ঠিক আছে? তো দেখো, এবার আমি প্লেনের জানলাগুলো করে নেব, ঠিক আছে? দেখতে থাকো, একটু কালো রঙের ক্লে নিলাম এবং ছোট ছোট ভাবে ঠিক এইভাবে কেটে নিয়ে এবার আমি প্লেনের গায়ে দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে আরো জানলাগুলো আমি করে নেব। এবং এর মুখের দিকেও আমি একটু দিয়ে দিলাম, আর দুটো ডানাতেও আমি দিয়ে দিলাম কালো রঙের ক্লে, ছোট ছোট গোল করে দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা এই ক্লে দিয়ে কি বানাতে পারো সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবার দেখো, আমার প্লেনটা অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। দেখো তো, এটা কি প্লেন বলে মনে হচ্ছে কিনা? দেখো তো ইয়েস, এটা তো প্লেনই হলো। দেখো তো কত সুন্দর প্লেন বানিয়ে ফেললাম একটু ক্লে দিয়ে। দেখো, এতে মোট 3 রকমের ক্লে দিয়েছি আমি, 3টে কালারের ক্লে। কি কালার? রেড কালার, ইয়েলো কালার অ্যান্ড ব্ল্যাক কালার, ঠিক আছে? এবার আমরা চলে আসবো দ্বিতীয় নম্বর DIY-তে। তো দ্বিতীয় নম্বরে আমরা কি বানাবো সেটাও খুব ভালোভাবে দেখতে থাকো। তার জন্য আমি কিন্তু দু রকম পিঙ্ক কালারকে একসঙ্গে মিক্স করলাম। তারপর এটাকে দেখো, এই ক্লেগুলোকে খুব সুন্দরভাবে প্রথমে মিক্স করে নিতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে, নাহলে কিন্তু ভালোভাবে তুমি কোনো কিছু খেলনা বানাতে পারবে না। তো দেখো, আমি প্রথমে এরকম ছোট্ট একটি গোল একটু ক্লে নিয়ে নিলাম এবং তার থেকে একটা সুন্দর একটা শেপ দিতে থাকলাম। দেখো তো, এখন থেকে আন্দাজ করতে পারছো কিনা এটা কি বানাচ্ছি আমি? তাড়াতাড়ি কমেন্টে জানাও, তাড়াতাড়ি কমেন্টে জানাও, তাহলে আমি
দেখবো যে কে কত আগে কমেন্ট করেছে আমাকে। ঠিক আছে, এটা দেখে কি বুঝতে পারছো এটা কি হচ্ছে? তো বন্ধুরা, ক্লে দিয়ে কিন্তু খেলনা বানানো খুবই সোজা। আরও যদি তোমরা আমার এই সহজ পদ্ধতিগুলো ফলো করো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি আমার মতো সুন্দর সুন্দর খেলনা বানিয়ে নিতে পারো। তাহলে তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও, কোন কার্টুন ক্যারেক্টার বা কেমন ধরনের ভিডিও দেখতে চাও ক্লে দিয়ে, সেটা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তাহলে আমি তোমরা যেরকম বলবে সেই অনুযায়ী আমি ভিডিও আপলোড করব, এবং তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই কারণে আমি খুব সহজ পদ্ধতি ফলো করব। এবার তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে আমি এই ডিআইওয়াইতে কি বানাচ্ছি এটা। ঠিক আছে, কারণ একটু একটু করে শেপ বুঝতে পারছো অলরেডি। তো এটা আমাকে কমেন্টে জানাও যে আমি এটা কী করছি। তো যদি কেউ বলতে পারে তাহলে কিন্তু আমি তার কমেন্টে অবশ্যই রিপ্লাই করব। ঠিক আছে, দেখি কজন ঠিকঠাক বলতে পারে যে আমি এটাকে কী বানাচ্ছি। দেখো, এবারের টেকনিকটা কিন্তু একটু আলাদা হবে। এটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে করেছি। ভিডিওটা ভালোভাবে দেখলে ভালোভাবে বুঝতে পারবে যে আমি কোনটা অন্যরকমভাবে করেছি। তো দেখো, এটা কিন্তু ওটার থেকেও অনেক সহজভাবে আমি করেছি, যেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো দেখো, আর কমেন্টে অবশ্যই জানাও যে আমি এটা কী বানাচ্ছি। এটা তো দেখে অনেকটা পাখির মতো লাগছে, আবার মুরগির মতোও লাগছে, আবার হাঁসের মতোও লাগছে। তো বলো, 3টি অপশান আমি দিয়ে দিলাম, এবার তোমরা বলো যে আমি কী বানাচ্ছি। যাই হোক, ডানাটা বানিয়ে নিলাম আমি, এবং এর গায়ে হালকা করে অ্যাটাচ করে দিলাম। এই ক্লের একটি খুবই সুন্দর দিক আছে, যেটাতে আমার কোনো রকম আঠার প্রয়োজন হয় না, জাস্ট এর গায়ে চিপকে দিলেই হয়ে গেল। এবার দেখো, আমাদের সুন্দর সুন্দর দুটো পাখি তৈরি হয়ে গেল। তারপর আমরা একটু আলাদা ক্লে নেব, এবং এই ক্লে দিয়ে আমরা কি করব সেটাই তো কিছুই তো বুঝতে পারছি না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আইডিয়া! মনে হচ্ছে এটা দিয়ে বাসা বানানো হবে। তো দেখা যাক তো কি হয়। এখানে তো আমাদের বার্ডস পার্টি বলে দিল যে এখানে বাসা বানানো হবে। দেখি কি হয়। দেখতে থাকি ভিডিওটা যে কি হতে চলেছে। হ্যাঁ, মনে তো হচ্ছে যে এটা বাসা হচ্ছে। ঠিক ঠিক, এটা বাসাই হচ্ছে। ওকে, দেখতে থাকি কেমন ভাবে বাসাটা বানাই। এই সাদা রং দিয়ে আবার কি হবে? সাদা রঙের ক্লে দিয়ে, ও মনে হচ্ছে ডিম। ইয়েস, এটা তো ডিমই হচ্ছে, তাই তো, সুন্দর সুন্দর ডিম। দেখো, 4টি সুন্দর সুন্দর ডিম বানিয়ে নিলাম। তো এবার এর উপরে আমরা একটু গাছ মতো করে নেব এবং পাতা অ্যাটাচ করব, যেটা দেখতে থাকো। খুবই সহজ পদ্ধতি অ্যাপ্লাই করেছি আমি, যেটা করে তোমরাও খুব সুন্দরভাবে এরকম ধরনের সুন্দর একটি খেলনা বানিয়ে নিতে পারো নিজেদের জন্য, বা ছোটো ছোটো ভাই বোনদের জন্য, বা কাউকে ইমপ্রেস করার জন্য বানাতে পারো। ঠিক আছে, তো এরকম ক্লে দিয়ে বড়োভাবে করে, বড় আকারের করেও তোমরা স্কুল প্রজেক্ট নিয়ে যেতে পারো। দেখো, এটা দিয়ে আমি ডাল হিসাবে ইউজ করছি, এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে। এরপর আমি পাতা করে নেবো কয়েকটি, যাতে একটু রিয়েলিস্টিক দেখায়। এরকম ছোট ছোট গোল করব এবং হালকা প্রেস করব, আর একটা কোণটাকে একটু চেপে দেবো, তাহলেই হয়ে যাবে আমার পাতার শেপ। দেখো কত সহজে পাতা বানিয়ে নিচ্ছি। দেখো, আর এই ক্লেতে কিন্তু কোনো রকম আঠার ইউজ করতে হয় না, সে কারণে খুবই সহজে আমি যে কোনো জায়গায় যে কোনো ক্লেকে আমি সুন্দরভাবে লাগাতে পারছি, যেটা আমার খুবই ভালো লাগছে। দেখো তোমরা
এই ক্লেটা তোমরাও পারচেস করতে পারো অফলাইনে মাত্র 40 টাকা। যে কোনো বুক স্টোরে গিয়ে তোমরা বললে ক্লে দিয়ে দেবে। দেখো কত সহজে আমি কতগুলো পাতা বানিয়ে নিলাম এবং দুটো পাখি। দেখো কত সুন্দর লাগছে, তাই না? ইয়েস, পাখির দলরা। দেখো আমাদের কিউট বার্ড কত খুশি হয়েছে, যার কারণে রেড লাভ ছড়াচ্ছে। দেখো তো ওর কত পছন্দ হয়েছে। তোমাদের কি পছন্দ হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর দেখো ইতিমধ্যে আমাদের বার্ডস পার্টিও এরোপ্লেন চড়ার জন্য এরোপ্লেনের খোঁজ করছে, তো এরোপ্লেনটা নিয়ে চলে এলাম। আর এদিকে আপ্সারার কাণ্ড দেখো, আমি কত সুন্দরভাবে এই ক্লে দিয়ে কত সুন্দরভাবে প্রজাপতি বানিয়েছিলাম, যেটাকে পেনের উপরে দেওয়ার জন্য আমি বানিয়েছিলাম। তো সেটাকে আপ্সারা কিভাবে নষ্ট করে দিয়েছে। তো আমি এটাকে রেখেছিলাম রৌদ্রে শুকানোর জন্য, এবং আমি কিছু ঘরের কাজ করছিলাম, তার মধ্যে ও উঠে এর দফা রফা সেরে দিল। তো কি আর করা যাবে, কিছু করার নেই। দেখো এটা কিন্তু যথেষ্ট মজবুত হয়েছে রোদে রাখার জন্য। তোমরা কিন্তু ক্লে দিয়ে কোনো কিছু করলে অবশ্যই একটু রোদে রাখার চেষ্টা করবে, তাতে করে কিন্তু খুব সুন্দর শক্ত হবে। তো এটা বেশ এরকম সুন্দর দেখাচ্ছিল কিন্তু, যেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে। তো কি করব, কিছু করার নেই। তো এটাকে আমি রিপ্লেসও করতে চাই না। যাই হোক, যেমন আছে কি করা যাবে, বাচ্চা মানুষ। তো এগুলোকে আমি সাবধানে রাখবো, এবং এই 40 টাকার ক্লে দিয়ে আমি করকম খেলনা বানাবো সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? কটা খেলনা আমি বানাতে পারি। তো প্রথমে দেখে নাও, এই উড়োজাহাজটা আমি বানিয়েছি, যেটা করে তোমরাও কিন্তু বিদেশে যেতে পারো। সরি, মজা করলাম, এটা একটু জাস্ট খেলনা, ঠিক আছে? তো এটা কি প্লেনের মতো লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করবে। আর এটা তো পাখি, বুঝতেই পারছো, পাখিতে 4টে ডিম পেড়েছে এবং সেখানে দুটো পাখি বসে আছে, মা এবং বাবা পাখি। তো দেখো কেমন লাগছে। আর আমার কাছে তো ডিমগুলো পুরো রিয়েল মনে হচ্ছে। তোমাদের কাছে কেমন লাগছে জানিও। আর এটা তো আর কিছু বলার নেই। তো এটা দেখো রোদে রাখার কারণে যথেষ্ট শক্ত হয়েছে, যেটা দেখতে পাচ্ছ। দেখো এরকম ভেবেও ভাঙছে না। আর বন্ধুরা, তোমরাও যদি ক্লে দিয়ে খেলনা জিনিস বানাও তাহলে অবশ্যই রোদে রাখার চেষ্টা করবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।